মামি, আমার বিয়ের ব্যাপারে? বিয়ে? তার মানে তুই সবটা শুনেছিস? মামা কি বলছিল তোমাকে আমি শুনেছি। কথা, তুই তাড়াতাড়ি আমার সাথে বাইরে আয়। তার মানে আমি কথার কাছে যেটা জানার চেষ্টা করছিলাম সেটা ওর বিয়ের কথা। কথা, তুই কি সবটা? আমি সবটা জানি মামি, সবটা জানি। মামা কিসে আটকাচ্ছে আমি সেটাও জানি। আচ্ছা একটা কথা বলো তো, এটাই কি আসল কারণ নাকি মামা কিছু বলেছে তোমাকে? বলো না। সবটা তো বলে না রে কথা মা। তবে আমিও এমনটাই ধারণা করছি, কিন্তু এর তো কোনো সুরাহা নেই মা। কারণ তোর অবস্থাটাও তো আমি বা তোর মামা দুজনেই খুব ভালো করে জানি। বাবা আর কথা দুজনে এইরকম একটা মারাত্মক বিষয় নিয়ে অস্থির হয়ে আছে। কে বলেছে সুরাহা নেই? তোমরা ছাড়া আমার আর কে আছে বলতে পারো? তোমরা যদি বলো আমি আমার সব জেদ সব বিশ্বাস ছেড়ে দেব। মামি, মামা একটু সুস্থ হলে তুমি বলো যে আমি রাজি। কে বর আমি আমি ওসব জানতেও চাই না। আমি আমার আজ্ঞা পালন করব। আমি বিয়ে করলে যদি মামা একটু সুস্থ হয়ে ওঠে, চিন্তামুক্ত হয়, তাহলে আমি রাজি মামি, আমি রাজি। কথা বল, তোকে আমি না চাইতেই এতটা কষ্ট দিয়েছি? এটা কি ধরনের পাগলামি কথা? তুই যেটা বললি সেটা ভেবে বললি? আমি সবটা ভেবে বলছি জুনি। আমার সাথে যখন কেউ ছিল না তখন মামা মামি আমার হাতটা শক্ত করে ধরেছিল। তুই তো সবটা জানিস জুনি, সবটা দেখেছিস। জুনি, আমার আর তোর মধ্যে মামা মামি কোনোদিনও এতটুকু বিভেদ পর্যন্ত করেনি। আর সেখানে আমি এইটুকু করতে পারবো না? এইটুকু মানে? এটা এইটুকু ব্যাপার নয় কথা, তোর সারা জীবনের ব্যাপার। মামারও তো শরীরের ব্যাপার এটা। আর তাছাড়া বিয়ে নিয়ে আমার কোনোদিনই সেরকম কোনো স্বপ্ন আশা কিছুই ছিল না, নেইও। আমার বিয়ে কোনোদিনই শান্তি দিতে পারবে না। আমি তো অভিশপ্ত জুনি। ছোট থেকে মাকে কষ্ট পেতে দেখেছি। আমি তো ভেবেছিলাম এই জীবনে বিয়েই করব না, কারণ আমি ছেলেদের বিশ্বাস করি না। আমি মেনে নিচ্ছি আমার ভাগ্যকে। দেখি না ভগবান আমাকে আর কতটা কষ্ট দিতে পারে। না কথা, এরকম বলিস না তুই। আমরা সবাই মিলে কথা বলবো বাবার সাথে। একদম না। আচ্ছা জুনি, তুই তো স্বেচ্ছায় ভালোবেসে পালিয়ে গিয়েছিলি, নিজে দেখে শুনে বিয়ে করেছিলি, হয়েছিস সুখী। আসলে কি বলতো, এই সুখটুক না সব বিলাসিতা মাত্র, কর্তব্যটাই আসল। আমি মামার জন্য কর্তব্য পালন করব, এতে আমার কোনো আফসোস নেই জুনি। আমার এটাতেই সন্তুষ্টি যে আমি মামার জন্য কিছু করতে পারবো, এটাতেই আমি সন্তুষ্ট।
কথাকে আমি জানাতে পর্যন্ত পারছি না যে কে ওর পাত্র। যে কথা ছোট থেকে এত কষ্ট পেয়ে বড় হয়েছে, যে কথাকে ওর বাবা ছেড়ে চলে গেছে, মা মারা গেছে, সেই কথার এমন ভাবে বিয়ে হবে। যে মেয়েটা ছেলেদের বিশ্বাসঘাতক ভাবে, সেই কথা আজকে আজকে আমার জন্য, আমার ঋণের জন্য নিজের কাছে নিজে হেরে গিয়ে বিয়েটা মেনে নিচ্ছে। না না, আমি কি বলে দেবো কে ওর পাত্র? কিন্তু এই তামা তুলসী ছুঁয়ে তোমাকে একটা কথা দিতে হবে। মানে এখন আমি তোমাকে যা বলবো সেটা তুমি ভুলেও তোমার স্ত্রী তপতি ছাড়া আর কাউকে বলবে না। কথা মা বল। আমি ছেলেদের পছন্দ করি না, বিশ্বাস করি না, সেটা তুমি জানো মামা। আমি তো ছোট থেকেই অভিশপ্ত। আমার কপালে সুখ নেই, আর বিয়ে করে তো নয়। মামা, আমি এটাও জানি যে জুনির বিয়ের জন্য যা ঋণ তোমার কর্তা দাদুর কাছে, তার জন্য ওনাকে তুমি নাও করতে পারবে না। তার মানে তুই আমার জন্য নিজের সবটা ত্যাগ করবি কথা? তাই যদি করি তাতে তো কোনো অন্যায় নেই মামা। তুমি আর মামি আমাদের জন্য ত্যাগ করনি, আমার জন্য কষ্ট করে বই এনে দাওনি। আর আমি যদি এতটুকু করি তাতে ভুল কোথায় বলো তো? কথা, আমি তো এত কিছু না ভেবেই চলে গিয়েছিলাম রে। আর আজ আমার জন্য বাবার কর্তা দাদুর কাছে এত দেনা, সেই কারণে তোকে বিয়েটা করতে হচ্ছে। কিন্তু এইভাবে দেনা শোধ হবে? না রে কথা, এতে আমার অপরাধ বোধ আরো বেড়ে যাচ্ছে। আমি কিছুতেই মন থেকে এটা মেনে নিতে পারবো না কথা, কিছুতেই না। কথাকে বিয়ের ব্যাপারটা বলাই ভুল। ও যে বিয়ে করে সুখী হবে না। মামা, এই বিয়ে ব্যাপারটা আমার কাছে কোনো মানেই রাখে না। আমার কার সাথে বিয়ে হচ্ছে, কোথায় হচ্ছে, আমি সত্যি এগুলোর কিচ্ছু জানতে চাই না। আমার কিছু যাই আসে না। এমন ভাবে বলিস না কথা। দেখ, কর্তামশাই যখন সম্বন্ধ এনেছেন তখন পাত্র খারাপ হতে পারে না। আমি এসব আমাকে বলো না। আমি পাত্রের ব্যাপারে এক বিন্দুও জানতে চাই না। মামা, তুমি কর্তা দাদুকে জানিয়ে দাও এই বিয়ের জন্য আমি রাজি। আর জুনি, ঋতু যদি কোনোভাবে আমার বিয়ের ব্যাপারে বা আবার পাত্রের ব্যাপারে জানতেও পারে, ওকে বলে দিস আমাকে যেন কিছু না জানায়, ঠিক আছে? মামি, ভজুয়াদা গোবর দিয়ে গেছে গো। আজকাল না বড্ড গন্ডগোল করছে ভজুয়াদা। মনে হয় ঠান্ডা পড়েছে বলে, জানো তো। আমাকে তো শাকটা আজকে বানাতেই হবে। দেরি হয়ে গেল। কর্তামশাই, বলছি কথা মা এই বিয়েতে রাজি হয়েছে কর্তামশাই। সত্যি?